জুলাইয়ের আবু সাইদ, ইয়েস, বলছি একজন জুলাই সাইদের কথা। ঠিক শুনেছেন, বলছি একজন জুলাই খ্যাত বিপ্লবী সাইদের কথা। সে কি জীবিত? সে কি এখনো অ্যালাইভ নাকি ডেড? সে মৃত নাকি না? সে কি পরিবারে নাকি কবরে? সে কি রাস্তায় নাকি আল্লাহর কাছে? সে কি মায়ের কাছে না আসমানে? কোথায় আবু সাইদ? কবরে নাকি রেস্টুরেন্টে চা খাচ্ছে? নাকি সে তার মায়ের সঙ্গে গল্প করছে? কোথায় আবু সাইদ? ইয়েস, আমি বলছি একজন জুলাই শহীদের কথা। যে সাইদ সারা বিশ্বের সামনে, ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে সাক্ষী রেখে তার জীবনটাকে দিয়ে দিয়েছে একটি রাতে, সুন্দর একটি রাতে, বিপ্লবের রাতে। যে সাইদ ইতিহাস সৃষ্টি করেছে, মানচিত্র সৃষ্টি করেছে, যে সাইদ অন ক্যামেরা সাক্ষী রেখে দুনিয়াকে, বিশ্বের ইতিহাসকে সাক্ষী রেখে, যে সাইদ সিভিলাইজেশন সাক্ষী রেখে অন ক্যামেরা হাসতে হাসতে সজ্ঞানে সে মরবে জানে, তাকে মেরে ফেলবে জানে, পুলিশ তাকে হত্যা করবে জানে, পুলিশ তাক করে আছে বন্দুক, সে দেখছে বন্দুক তার সামনে, পুলিশে মেরে ফেলবে জানে সে, তারপরেও সে পালায় নাই, চলে যায় নাই, ভয় পায় নাই, সেখান থেকে সে গিয়ে অন্য কোথাও যায়নি, দাঁড়িয়ে ছিল স্ট্যান্ড স্টিল, জেনেও সে মরে যাবে। ইটস নট এ ফান, ইটস নট এ ফান। সে যা তাকে মেরে ফেলবে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, চারিদিকে আলো, লাইট জ্বলছে, তাকে হত্যা করা হবে, মারা হবে। তার জম হাজির, তার মৌত হাজির, তার মালাকুল মৌত হাজির, তার জম হাজির, পুলিশ রেডি, সে তাক করে আছে। সাইদ বলছে মারো, মরবো, কিন্তু আমি চাই দেশ স্বাধীন হোক, মুক্ত হোক, ফ্যাসিবাদ, জুলুম, একনায়ক, জালেম, স্বৈরাচার, গাদ্দার মুক্ত হোক এই দেশ। সাইদ জানতো তার জীবনটা শেষ, till কিয়ামত he'll be dead. He knew very well সে আর বাঁচবে না, গুলি খাবে, মরে যাবে। তাকে পুলিশ মেরে ফেলবে, 1 ঘন্টা পরে, 1 মিনিট পরে সে ডেড। সজ্ঞানে সে জানছে, সে হুঁশে, জ্ঞানে, মাইন্ডে, স্পিরিটে সে 2 হাত চিতিয়ে 1 মিনিট পরে মরে যাবে। he'll be dead after 1 minute. কিন্তু তার মূল্যবান একমাত্র জীবন, দ্য লাইট, দ্য স্পিরিট, দ্য আত্মা, দ্য সোল will be gone, departed from his body. সাইদ জানে পুলিশ তাকে আফটার 1 মিনিট পালায় নাই, বসে পড়ে নাই, লুকায় নাই, দৌড় দেয় নাই, সে দাঁড়িয়েছিল জীবন দেওয়ার জন্য, যে গাদ্দার মুক্ত হবে দেশ, জালেম মুক্ত হবে দেশ, তো জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন হবে, বিপ্লব সফল হবে। সেই রজনীগন্ধা রাতে, গোলাপ ফুলের রাতে, শেফালি ফুলের সুগন্ধ রাতে সাইদ যখন তার জীবনটাকে হাসতে হাসতে বিলিয়ে দিল, গাদ্দার মুক্ত দেশ, সজ্ঞানে চোখ খুলে
হাত দুই দিকে দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে শটান হয়ে আপাদমস্তক তার সোল, তার বডি, তার লাইফ, তার স্পিরিট, তার কাঙ্ক্ষা, তার বিপ্লব, তার ইতিহাস, তার বাংলাদেশ আপাদমস্তকের সামনে ফেস টু ফেস মৃত্যু বনাম লাইফ, মৌত বনাম সাইদ, মালাকুল মৌত আর বিষ আমাদের সাইদ দাঁড়িয়ে আছে। মূল্যবান, ভেরি প্রেশাস, মাত্র একবার জীবন, আত্মা একবার, ইঞ্জিন একবার, গুলি করলে শেষ, 1 মিনিট পর মরে যাবে। এমন একজন মহাত্মা, মহাত্মা, মহান আত্মা, মহান আত্মার অধিকারী আবু সাইদ। ইয়াং ম্যান, মাত্র কয়টা বছর বয়স, কয়দিন বাঁচছে, কি দেখছে? কিছু না। কিন্তু জীবনটাকে ভোগ করার বদলে, বিয়ে করে সংসার করার বদলে, সন্তান জন্ম দেওয়ার বদলে সাইদের সামনে আরো 50 বছর জীবন, মিনিমাম 50 ইয়ার্স লাইফ তার জন্য আছে সামনে। কিন্তু যখন সাইদ জীবনটা দিল, কেন? আরেক গাদ্দার, আরেক হাসিনা, এই গাদ্দার ক্ষমতায় বসবে, গাদ্দার বসবে ক্ষমতায়। আরে কনভিক্ট, গডফাদার, খাম্বাচু, খাবর, সে ক্ষমতায় বসবে। আরেক হাসিনা পতিত স্বৈরাচার, দলিত আসামি, পলাতক, গডফাদার, গণহত্যাকারী, খুনি, ইউ নেম ইট, অন অ্যান্ড অন। সাইদ যখন মৃত্যুকে ইয়েস বলল, ইয়েস আই এম ডাইং, আই এম রেডি, গুলি করো, গুলি করা পুলিশ, কত গুলি করবা, কিন্তু এই গাদ্দার মুক্ত হবে, জালেম মুক্ত হবে, হাসিনা মুক্ত হবে, খাম্বাচোর মুক্ত হবে, পরিবার মুক্ত হবে, ডাইনেস্টি মুক্ত হবে। সাইদ যখন তার জীবনটাকে ডিপার্ট করলো, ডিপোর্টেড সোল, সোল চলে গেছে আসমানে আল্লাহর কাছে, তার বডি পড়ে গেছে, সে পালাতে পারত, লুকাতে পারত, সে বলতে পারত আই সারেন্ডার, ভুল হয়েছে, অন্যায় করেছি, ক্ষমা করে দেন, হাসিনার কাছে, পুলিশের কাছে বলতে পারত আমার ভুল হয়েছে, ভুল করেছি, বিপ্লব করে, আমাকে মারবেন না, গুলি করবেন না, স্টপ ইয়োর গান, ডোন্ট শুট মি, প্লিজ জীবন ভিক্ষা দেন, আমাকে বাঁচান, আমাকে মারেন না, আমি সারেন্ডার করলাম 2 হাত তুলে, আই সারেন্ডার টু ইউ। হাসিনার পুলিশ না, সে করে নাই, 2 হাত সে 2 দিকে রেখে বললো আমাকে গুলি করো, ফর হোয়াট? এই গাদ্দার, এই খাম্বাচোর কি চেয়েছিল সাইদ? সাইদ আকাঙ্ক্ষা কি ছিল? তার ভিশন, তার বিপ্লব, তার চাওয়া, তার বন্দোবস্ত কি ছিল? সাইদ কেন সেই দিন পালানোর বদলে, স্যাডার করার বদলে, দৌড়ে লুকিয়ে যাওয়ার বদলে, ক্ষমা চাওয়ার বদলে, হাসতে হাসতে সজ্ঞানে তার আত্মা বডি থেকে, তার সোল বিচ্ছিন্ন করলো তার শরীর থেকে, তার দেহ থেকে, ইয়াং বডি, মাত্র কয়েক বছর বয়স, সামনে 50 বছর জীবন তার আছে লাইফ, কিন্তু এই যে এত বড় ত্যাগ শিকার, তার আত্মাকে বিচ্ছিন্ন করলো তার বডি থেকে, তার বডি পড়ে গেল মাটিতে, আত্মা গেল আল্লাহর কাছে, ফর হোয়াট? এই গাদ্দার, সাজ গাদ্দার, হাসিনার প্রেতাত্মা, হাসিনার ভূত, এই দানব, আরেক হাসিনা,
আরেক হাসিনা, পতিত স্বৈরাচার আরেক হাসিনা, দণ্ডিত আসামি খুনি, তাকে ক্ষমতায় বসাবে, সে প্রধানমন্ত্রী হবে, সে পিএম হবে, সে পিএম হবে। এই গাদ্দার আরেক হাসিনা, তাকে পিএম বানাইতে সাইকে জীবন দিছিল কিনা? এই মিলিয়ন কোশ্চেন ফর অল অফ ইউ, সবার জন্য আমার প্রশ্ন। বলতে হবে, ইটস টাইম ফর দ্য ট্রুথ, ফর দ্য ইনসাফ,